রাস্তায় চলাচল করার কোনো উপযোগী ছিল না। হুজুর কেবলা পায়ে হেঁটে, রিকশায় চড়ে, কাদা রাস্তার মধ্যে কদম দিতে দিতে বলেছিলেন, আরে চিন্তা করো না, একদিন এই পাঁচলুঙ্গির বাড়িতে তোমার এই দরবার শরীফে আমি গাড়ি নিয়ে আসতে পারবো। আজকে হুজুর কেবলার অবদান, হুজুর কেবলার দোয়ার ফসল, মুর্শিদ কেবলা দোয়া করেছেন, কদম রেখেছেন। আজকে হাজিয়া ওয়াইদিয়া দরবার শরীফ একটা জান্নাতের বাগান হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভাই বাবা, আমি আর কথা বলবো না। আমার মহান মুর্শিদ কেবলা নসিহতমূলক কয়েকটি কথা বলে দোয়া করে দিবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার মহান মুর্শিদ কেবলার স্বাস্থ্যটা যেমন ভালো না, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার সবই বাবার জন্য আপনারা দোয়া করবেন। মুর্শিদ বেঁচে থাকলে পৃথিবীর আলো ফুটে থাকবে। মুর্শিদ যদি জাহিরি ভাবে চলে যায়, পৃথিবীর আলোটা সামান্য পরিমাণ হলেও একটু ছায়া পড়ে যায়। আমরা চাই আমার মহান মুর্শিদ কেবলাকে, আমি প্রায় সময় বলি, বাবা আপনি যাদের খেদমত করেছেন, যাদেরকে আপনার বাসায় খাওয়াইছেন, যাদের সেবা করেছেন, আল্লামা গাজী আকবর আলী রিজভী সাহেব হুজুর কেবলা যদি তার হায়াতের জিন্দেগিতে শরীয়তের ভাষায় 150 বছর হায়াত পাইতে পারে, আমিরুল ইসলাম জালালী সাহেব যদি তার জিন্দেগির হায়াতে দীর্ঘ হায়াত পেতে পারে, আল্লাহর ওলিরা যদি এইভাবে হায়াত পেতে পারে, আমি আপনার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। আমিন। চলে যেতে হবে, সবাই তো চলে যেতে হবে, আমিও একদিন চলে যাব। কিন্তু আমি যে রঙের বাজার, গাছ, ফল গাছ বিভিন্ন জায়গায় রোপণ করেছি, এই রোপণগুলো যদি বছরে একবার বাৎসরিক তরকত মাহফিল হয়, এতেই আমি শান্তি, এতেই আমি খুশি, এতেই আমার তৃপ্তি। ভাই বাবা, আপনাদের কাছে দোয়া চাই, আমার মহান মুর্শিদ কেবলার জন্য প্রাণ করে দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াতের দান করে। সবাই বলে আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।